অনেক সময় স্যার আসলে রোগীরা এসে জানতে চান চিকিৎসকের কাছে যে ডায়ালাইসিসের দিকে যাব নাকি কিডনি প্রতিস্থাপনের দিকে যাব, সে বিষয়টি আসলে আপনারা কিভাবে তাদের কাউন্সিলিং করে থাকেন? আমরা যেটা করি সেটা আমরা একটু আগে যেমনটি আমি বলছিলাম যে কিডনি রিপ্লেসমেন্ট থেরাপি, অর্থাৎ কিডনি নষ্ট হয়ে যাওয়া মানুষের কিডনির বিকল্প এর জন্য কিডনি সবচেয়ে উত্তম, অর্থাৎ কিডনির প্রতিস্থাপন সব দিক দিয়ে সবচেয়ে উত্তম। যদি তার বয়স, তার যে রোগের ধরন, কিছু কিছু রোগ আছে যেগুলোতে ট্রান্সপ্লান্ট করলে অনেক সময় ইমিডিয়েটলি সেই তার অরিজিনাল রোগটা ওখানে দেখা দেয়। তারপরে তার বয়সের একটা ব্যাপার আছে, অন্যান্য কোমরবিডিটিস ব্যাপার আছে, যে সে এত বড় একটা সার্জারি গ্রহণ করার মতো শারীরিক অবস্থা তার আছে কিনা। এই ধরনের বিষয়গুলো বাদ দিলে ডায়ালাইসিস চাইতে কিডনি ট্রান্সপ্লান্ট সব দিক দিয়ে উত্তম। যেমন খরচ, ডায়ালাইসিসে প্রতিনিয়ত একটা খরচ হতে থাকে। যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে চিন্তা করলে হিমোডায়ালাইস করলে সবচেয়ে মিডিয়াম গ্রেডের কোনো হাসপাতালে করলে সেখানেও বছরে প্রায় 2.5-3 লাখ টাকা খরচ হয়ে যায়, সপ্তাহে 2 বার করে করতে হয়। এবং তার সাথে বিভিন্ন রক্ত পরীক্ষা, বিভিন্ন সময়ে ব্লাড ট্রান্সফিউশন, রক্ত হওয়ার জন্য একটা দামি ইরিথ্রোপয়েটিন বলে আমরা এই ধরনের ইনজেকশন দেওয়া, এইগুলো দিতে হয়। কিন্তু কিডনি সংযোজনের একটা মেজর সার্জারি, সেটাও কিন্তু প্রিপেয়ার্ড অ্যান্ড প্ল্যান্ড সার্জারি, যে রুগীকে তৈরি করে একটা সার্জারি করা হলো, সেই সার্জারির ঝুঁকিটা বাদ দিলে খরচ হিসেবেও বলেন, এবং ট্রান্সপ্লান্টের পরে প্রথম 6 মাস, তারপরে 1 বছর, এবং এরপরে ওষুধপত্রের খরচও কমে যায় আস্তে আস্তে। এবং সে যদি সাকসেসফুল, তার ট্রান্সপ্লান্টটা সাকসেসফুলি হয়ে যায়, তার শরীরের সব ধরনের কিডনি সুস্থ রোগীর যে ধরনের, আমি একটু আগে বলছি এন্ডোক্রাইন ফাংশন, মেটাবলিক ফাংশন, হেমাটোলজিক ফাংশন, যে তার শরীরে রক্ত তৈরি হওয়া বলেন, তার সন্তান জন্মদানের ক্ষমতা বলেন, তার সেক্সুয়াল অ্যাক্টিভিটি বা তার লিবিডো বলেন, তার অন্যান্য মেটাবলিক ফাংশন, সবগুলো একদম সুস্থ কিডনি যার আছে তার মতো পুনরুদ্ধার করা যায়। ডায়ালাইসিসে তার অনেকগুলো সেটা করা যায় না। এবং ডায়ালাইসিসে কোয়ালিটি অফ লাইফ যেটা বলি আমরা, সেটাও কিন্তু কিডনি ট্রান্সপ্লান্ট রোগীর কোয়ালিটি অফ লাইফের মতো ভালো না। কাজে রোগীর বয়স যদি ট্রান্সপ্লান্টের সীমার মধ্যে থাকে, যেমন সাধারণভাবে 65 ইয়ার্স পর্যন্ত, কোনো কোনো দেশে 70 ইয়ার্সও করে বয়স পর্যন্ত গ্রহীতায় দেওয়া হয়। অন্যান্য উন্নত দেশে এর বেশি বয়সও করা হয়, কিন্তু সেগুলোর কমপ্লিকেশনের ইয়েটা বেশি থাকে। সেই জন্য আমরা প্রথমে তাকে কিডনি ট্রান্সপ্লান্টের জন্য কাউন্সেলিং করি, যে কিডনি ট্রান্সপ্লান্ট আপনি করতে পারবেন কিনা, আপনার ওরকম ডোনার আছে কিনা আপনজন, বা অ্যালট্রুইস্টিক ডোনেশনটা আমাদের দেশে এখন আইনগতভাবে করা সম্ভব, যে আমাকে আমার আপনজনদের মধ্যে কেউ আমার জন্য ডোনার নাই, একটা ন্যাশনাল কমিটি, সরকার কর্তৃক গঠিত একটা কমিটি যদি সার্টিফাই করে যে এনার ওরকম কেউ নাই, কাজে তার বন্ধু তাকে দিতে চায়, সেটা কিন্তু অর্থের বিনিময়ে নয়, এটা সম্পর্কের খাতিরে, তাহলে সেখান থেকে নেওয়া যায়। কাজে আমরা প্রথমে কিন্তু কিডনি ট্রান্সপ্লান্টের জন্য কাউন্সেলিং করি, তারপরে আমরা কাউন্সেলিং করি যদি বলে না আমার তো কেউ দেওয়ার নাই, বা আমি ভয় পাই এই ধরনের অপারেশনে, অনেক ফ্যাক্টর থাকে, তখন আমরা ডায়ালাইসিসের জন্য কাউন্সেলিং করি। এবং নেফ্রোলজিস্টদের একটা হচ্ছে, বলা হয়ে থাকে যে একজন ভালো নেফ্রোলজিস্টের এটা একটা অন্যতম ক্রাইটেরিয়া বা উপাদান হচ্ছে, তার রোগীর যখন আস্তে আস্তে এন্ড স্টেজ অ্যাপ্রোচ করবে, যেমন তার জিএফআর 20-15 এভাবে নামতে থাকবে, তখন তার উচিত হবে তার রিপ্লেসমেন্ট থেরাপির ব্যাপারে তার রোগীর সাথে আলাপ আলোচনা শুরু করে দেওয়া।